হীরের চেয়ে মূল্যবান এই গাছ চিনে নিন এই গাছটিকে। এই গাছটি হয়তো আপনার বাড়ির আশেপাশেই রয়েছে। এই গাছটির শিকড় যদি আপনি গরম পানি দিয়ে সেবন করতে পারেন তো টানা 7 ঘন্টা পর্যন্ত সহবাস করতে পারবেন। এর মধ্যে আপনার বীর্য আউট হবে না। এমনকি এই গাছটি সঠিকভাবে সেবন করতে পারলে আপনার পুরুষ লিঙ্গ এতটাই মোটা এবং শক্ত হয়ে যাবে যেটা আপনি ভাবতেও পারবেন না। এই গাছটিকে আয়ুর্বেদ শাস্ত্রে হীরের সাথে তুলনা করা হয়েছে, কারণ এই গাছটির অনেক কাজ। এই গাছটির সঠিক ব্যবহার যদি আপনি জানেন, আপনার দেহে কোনো ধরনের রোগ কখনোই আসতে পারবে না। কারণ এই গাছটি সঠিক ব্যবহার করতে পারলে বড় বড় রোগ নিমিষেই দূর করে ফেলা সম্ভব। তাছাড়াও এই গাছটির পাতা, এই গাছটির ডাটা এবং এই গাছটির শিকড় এর এমন এমন ব্যবহার রয়েছে যার ফলে আপনি এই গাছটি সেবন করিয়ে যে কোনো কুমারী মেয়েকে আপনার বিছানায় নিয়ে আসতে পারবেন। কারণ এই গাছটি যৌন শক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গাছটির কাজ সম্পর্কে জানলে আপনি ভুলেও এই গাছটি আর কখনোই ফেলে দেবেন না। তো চলুন আজকের ভিডিওতে আমরা জানবো এই গাছটি কিভাবে ব্যবহার করতে হয় এবং এই গাছটির হাজারো গুণ সম্পর্কে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই নতুন বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টসে এখনই লিখে জানান আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন। তাহলে চলুন শুরু করি। এই গাছটিকে আমরা শুধুমাত্র ফল বলতে পারি না, একে আমরা সৃষ্টিকর্তার দেয়া রহমত বলতে পারি। এই গাছটা একদমই ছোট্ট হয় এবং ফলটাও আরো ছোট এবং এর ফলটা কাঁটা যুক্ত হয়। বুঝতেই পারছেন আমি কোন ফলের নাম বলছি। যে ফলটিকে বিশেষ করে ছোটবেলাতে বন্ধু বান্ধবীদের মাথায় ছুঁড়ে মারতেন এবং চুলে লেগে যেত। কি মনে পড়ছে তো? হ্যাঁ, সেই ফলটির কথাই বলতে চলেছি। এই ফলটির নাম তো বিভিন্ন স্থান, বিভিন্ন অঞ্চল ভিত্তিক আলাদা আলাদা হয়ে থাকে। কোথাও এই ফলটিকে ঘাগরে ফল বলা হয়, আবার কোথাও বা কাটা ফল বলা হয়। তো নাম যেটাই হোক না কেন, ফলটি দেখে আপনারা নিশ্চয়ই চিনতে পারছেন। তবে এই গাছটির সঠিক ব্যবহার না জেনে যদি কেউ ভুল পদ্ধতিতে ব্যবহার করে, হিতে কিন্তু বিপরীত হতে পারে। অর্থাৎ ভুল পদ্ধতিতে ব্যবহার করলে আপনার চামড়া অ্যালার্জি, এমনকি আপনার চামড়া পুড়েও যেতে পারে। তাই না জেনে ভুল পদ্ধতিতে ব্যবহার করবেন না। তো চলুন এখন আমরা জানবো এই ফলটি কোন পদ্ধতিতে ব্যবহার করলে কি কি উপকার পাওয়া যায়, কিভাবে 7 ঘন্টা পর্যন্ত এই ফলটির মাধ্যমে সহবাস করা যায়, কিভাবে কুমারী মেয়েদেরকে এই ফলটির দ্বারা বশ করা যায়। অর্থাৎ এই ফলটি যদি গরম পানির সাথে মিশিয়ে কোনো কুমারী মেয়েকে পান করানো যায় তো ওই কুমারী মেয়ের যৌন উত্তেজনা এতটাই বেড়ে যাবে যে তৎক্ষণাৎ ওই কুমারী মেয়ে উত্তেজনা পূর্বক আপনাকে বিছানাতে নিয়ে যাবে। তবে বন্ধু, এমন কাজ মোটেও করবেন না। কোনো অবিবাহিত কুমারী মেয়ের সর্বনাশ কখনোই করবেন না। তো চলুন এখন আমরা জানবো এই ফলটির কাজ। এই ফলটিকে তো আমরা অনেকেই জঙ্গলি গাছ ভেবে কেটে ফেলি, কিন্তু আপনি জানেনই না যে আপনি কত মূল্যবান সম্পদ ফেলে দিচ্ছেন। সাধারণত এই গাছের সব থেকে বেশি ফল দেখা যায় জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে। তবে অন্যান্য মাসগুলোতে, বিশেষ করে বছরের অন্যান্য সময়গুলোতে, তখনও কিন্তু এই গাছটিতে ফল দেখা যায়। তবে সব থেকে বেশি জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে থাকে। আপনার বাড়ি যদি গ্রামে হয়ে থাকে তাহলে এই ফলটিকে আশেপাশে খুঁজলেই পেয়ে যাবেন। তবে শহরের মানুষদের চিন্তার কোনো কারণ নেই, কারণ শহরেরও বিভিন্ন জায়গাতে এই গাছটিকে দেখতে পাওয়া যায়। গাছটি ধীরে ধীরে এই ফলটি একটু ব্রাউন কালার হতে থাকে এবং গাছটি শুকিয়ে যেতে থাকে। যদি আপনার মাথাতে একটুও চুল না থাকে, সম্পূর্ণ টাক হয়ে যায়, অথবা সবে মাত্র আপনার চুল পড়তে শুরু করছে, তবে এই ফলটি আপনার জন্য কোটি টাকার থেকেও মূল্যবান হতে পারে। কারণ বাজারে বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাওয়া যায় যেগুলো হেয়ার ফল বা চুল পড়া প্রতিরোধ করতে সাহায্য করে, কিন্তু সেই পণ্যগুলোর দাম অনেক বেশি হয়ে থাকে। আবার বেশিরভাগ পণ্য কাজও করে না। কিন্তু আপনি জানলে একেবারে আশ্চর্য হয়ে যাবেন যে এই ফলটি যদি আপনি সঠিকভাবে সেবন করতে পারেন তো আপনার টাক মাথায়ও চুল গজিয়ে যাবে। আর যাদের চুল পড়া শুরু হয়েছে তারা একবার ব্যবহার করলে জীবনে আর কখনোই আপনার মাথা থেকে চুল পড়বে না, এমনকি আপনার চুল হবে শাইনি। তো কিভাবে ব্যবহার করবেন তো চলুন সেটাই এখন আমরা জানবো। এছাড়াও এই ফলটির অনেক কাজ রয়েছে, তাও আমরা এক এক করে জানবো। প্রথমে এই ফলটাকে পিষে নিন এবং এর জুস বের করুন। এরপর সেই জুসটাকে শ্যাম্পুর মতো করেই মাথাতে লাগান। তবে অবশ্যই শ্যাম্পু কিন্তু ব্যবহার করা যাবে না। এটা যখন ব্যবহার করবেন সম্পূর্ণ মাথা প্রথমে পানি দিয়ে আলতো করে ধুয়ে নেবেন, তারপরে শ্যাম্পুর মতো করে চুলে লাগিয়ে নিন। এর ফলে কি হবে, আপনার চুল শাইনি হবে এবং আপনার চুলের গোড়া এতটাই মজবুত করে দেবে যে আপনার চুল এরপর থেকে আর একটিও পড়বে না। সে আপনি যতই আপনার চুলকে নাড়াচাড়া করুন না কেন, আপনার চুল পড়া একেবারে রোধ হয়ে যাবে। তবে এবার বলি, যদি আপনার মাথায় একদমই চুল না থাকে, অর্থাৎ আপনার টাক মাথা, তবে আপনি এই ফলটিকে জুস বের করে টাক মাথাতে টানা 3 সপ্তাহ ব্যবহার করুন। দেখবেন ধীরে ধীরে চুল গজাতে শুরু করে দিয়েছে এবং আপনার মাথায় চুলে ভরে যাবে। আপনি পরিবর্তন দেখে নিজেই অবাক হয়ে যাবেন এবং আপনি আমাকে কমেন্টসে অবশ্যই ধন্যবাদ দেবেন। শুধু এখানেই নয়, যদি আপনার মাথায় ব্যথা অর্থাৎ মাইগ্রেনের সমস্যা থাকে তাহলে এই গাছের পাতা কাজে আসবে। এই গাছের পাতা পিষিয়ে নিন এবং সেই রস বের করে, সেই পেস্ট বের করে মাথার উপরে লাগিয়ে রাখুন অথবা কপালে লাগিয়ে রাখুন। এর ফলে কি হবে, এতে করে আপনার মাথা ব্যথা চিরতরে নিষ্কাশন হয়ে যাবে। অর্থাৎ এরপর থেকে আপনার মাথা কখনোই ব্যথা করবে না। কারণ এই ফল অ্যান্টিবায়োটিকের থেকেও বেশি কাজ করে। প্রাকৃতিক হওয়ার কারণে এর কোনো সাইড ইফেক্ট বা দেহের জন্য কোনো ক্ষতি করে না। আপনি যদি চান এই গাছের পাতাকে শুকিয়েও রাখতে পারেন। তারপরে যখন আপনার প্রয়োজন মনে হবে তখন যে কোনো রকমের তেলে মিশিয়ে এই পাতার গুঁড়ো মাথায় দিতে পারেন। এবারে এই ফলটির এমন একটি কাজ সম্পর্কে বলবো যেটা সম্পর্কে জানার জন্য আপনি গভীর আগ্রহে বসে আছেন। তা হলো
এই ফলটি ব্যবহার করে টানা 7 ঘন্টা পর্যন্ত সহবাস কিভাবে করা যায়। তো চলুন সেটাই এখন আমরা জানবো। আমরা অনেকেই দীর্ঘ সময় সহবাস করার জন্য বাজার থেকে বিভিন্ন প্রোডাক্ট, বিভিন্ন ঔষধ কিনে খাই, কিন্তু আপনি কি জানেন যে প্রত্যেকটি ঔষধেরই সাইড ইফেক্ট থাকে, ক্ষতিকারক প্রভাব থাকে। কিন্তু এখন আমি আপনাদেরকে এই গাছটির এমন একটি ব্যবহার সম্পর্কে বলবো যেটা করলে আপনার দেহের কোনো ধরনের ক্ষতি হবে না, কারণ এই গাছটি সম্পূর্ণ প্রাকৃতিক, সম্পূর্ণ ন্যাচারাল। টানা 7 ঘন্টা সহবাস করার জন্য এবং পুরুষ লিঙ্গ মোটা করার জন্য এই গাছটির গুরুত্ব অপরিসীম। এর গুরুত্ব বলে শেষ করতে পারবেন না। এজন্য এই গাছটির শিকড় কাজে লাগবে। একদম ঠিক শুনেছেন। এর জন্য এই গাছটিকে আপনার মেরে ফেলতে হবে। তবে একটি গাছের জীবনের বিনিময় হলেও যদি আপনার এত বড় উপকার হয়, তো একটি গাছ আপনি মারতেই পারেন। তো গাছটি কাটার পর নিচ থেকে শিকড়টিকে সংগ্রহ করবেন। তারপরে শিকড়টিকে ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর এই শিকড়টিকে 1 গ্লাস পানি গরম পাত্রের মধ্যে দিয়ে পানিটি গরম করে নেবেন এবং পানি আগুনে থাকা অবস্থায় এই শিকড়টিকে টুকরো টুকরো করে কেটে সেই পানির মধ্যে দিয়ে রাখবেন এবং অবশ্যই সাথে হালকা কিছু লবণ দেবেন। এর ফলে এই গাছটির শিকড় থেকে রসটা বেরিয়ে আসবে। দেখতে পাবেন যে পানিটা কিছুটা গাঢ় হয়ে গিয়েছে। তারপর পানিটিকে কিছুটা ঠান্ডা করে নেবেন। এরপর আধা গ্লাস গরম দুধ এবং 1 চামচ মধু মিশিয়ে সেই গরম দুধের সাথে এই শিকড়ের পানিটাকে মিশিয়ে নেবেন। সহবাস করার আধা ঘন্টা আগে এটাকে সেবন করবেন এবং এরপরের ফলাফল দেখে আপনি নিজের চোখেই বিশ্বাস করতে পারবেন না, কারণ আপনি 7 ঘন্টা সহবাস করলেও আপনার ভেতরের এনার্জি কমবে না, অর্থাৎ বীর্য আউট হবে না। তবে আবারও বলে নেই, এই ফলটি ব্যবহার করার সময় আপনার স্ত্রী বা আপনার পার্টনারকেও এটি খাইয়ে নেবেন, কারণ সাধারণত কোনো মেয়ে একটানা 7 ঘন্টা পর্যন্ত থাকতে পারে না, তাই তাকেও এটি খাইয়ে নেবেন। এর ফলে আপনারা দুজনেই এনজয় করতে পারবেন। তবে একটি সতর্কতা দিয়ে রাখি, যদি আপনি এখানে সামান্য পরিমাণ ভুল করেন, তার ফলে কিন্তু আপনার বিরাট বড় ক্ষতি হয়ে যাবে। যদি আপনি এটাকে ভুলভাবে ব্যবহার করেন, তো এর ফলে আপনার দেহে অ্যালার্জি, চামড়া ধুতে দেওয়া, এমনকি চামড়া পুড়েও যেতে পারে। সেই ভুল পদ্ধতি কি? তা হচ্ছে অনেকেই এই গাছটির সঠিক ব্যবহার না জেনে এই গাছটির শিকড় কাঁচা অবস্থাতেই খেয়ে নেয় অথবা খুব বেশি গরম না করে এটাকে সেবন করে। এর ফলে কিন্তু আপনার দেহে এই ধরনের ক্ষত তৈরি হতে পারে। তাই অবশ্যই এটাকে ভালো করে জাল দিয়ে নেবেন, গরম করে নেবেন, কারণ এর শিকড়ে প্রচুর পরিমাণে এনার্জি থাকে, যেটা কাঁচা অবস্থায় আপনার জন্য বিষের মতো কাজ করবে, কিন্তু জাল দিয়ে নিলে এটাই আপনার যৌন ক্ষমতা 1000 গুণ বাড়িয়ে দেবে। তো বন্ধু, এমনই আরো একটি ফল রয়েছে যেটার গুণাগুণ সম্পর্কে জানলে আপনি ভুলেও এই ফলটিকে ফেলে দেবেন না, যে ফলটিকে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আপনি যদি চান যে এই ফলটির সম্পর্কে বিস্তারিত আলোচনা করি, তাহলে কমেন্টসে লিখুন নেক্সট পার্ট। পরবর্তী ভিডিওতে এই ফল সম্পর্কে জানাবো। আপাতত স্ক্রিনে দেখানো এই ভিডিওটিকে দেখুন। ধন্যবাদ।